রে, সে তখন থেকে বসে আছে, ওর তো কোনো পাত্তাই নাই। আরে আসবে আসবে, আর একটু বস না। আমরা রোজ এখানে আসি তোর কণ্ঠে গান শোনার জন্য। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমরা কিন্তু আর গানটা শুনে এখান থেকে যাবো না। হ্যাঁ, এত শুধু গলা আবার কার হবে? ওই তো গাইছে। চল। কি করে বোঝাবো ওই কি প্রেম বেজায় খুশি, তোর কি প্রেম বেজায় খুশি। ও ও আহা। চলে যাচ্ছে তো। হ্যাঁ, তোমরা আবার এসছো? তোমরা আমাকে রোজ রোজ এইভাবে চালাও কেন বলো তো? তোমার কণ্ঠে এত সুন্দর গান শুনে আমরা আর বাড়িতে বসে থাকতে পারি না গো। কি বলিস? হ্যাঁ, আমি জানি তোমরা এখানে গান শোনার জন্য আসো না, আমাকে বিরক্ত করার জন্য আসো। এ কি বলছো তুমি? সত্যি কথা বলতে আমি তোমার গানে প্রেমে পড়ে গেছি গো। কি সব আবল তাবল বলছো? মানুষের সঙ্গে পরিদের কখনো প্রেম হয়? যত সব আবল তাবল। তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দেখো, তোমাদের সাথে ফালতু বকার সময় নাই, সরো। এই, চলে যাচ্ছ কেন? আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি আমার বাড়িতে পরিদের নিয়ে যাবো? কোনোদিন না। এরপরে যদি তোমরা আমাকে এইভাবে চালাও তাহলে কিন্তু আমি মাছ ধরতে আসবো না। না না, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না। আমাদের প্রতি রাগ করে তুমি আর এখানে মাছ ধরা বন্ধ করো না। আমরা দূরে থেকে তোমার গান শুনবো, কারণ তোমার গান না শুনলে আমি থাকতে পারবো না গো। ওকে আর কি মেরে ভালোবাসার কথা বললি? ও যদি সত্যি সত্যি তার প্রেমে পড়ে যায়, তখন কি করবি? না রে, ওকে আমি আর কি মেরে বলি না, আমি সত্যিই ওর প্রেমে পড়ে গেছি। কি? হ্যাঁ, ও আমাকে পরিরূপে কোনোদিনই ধরা দেবে না। এই, ও মাছ পছন্দ করে না? হ্যাঁ, তবে তপস্যা করছি, অবশেষে তার খোঁজ আমি পেয়েছি। কি গুরুজি? ও তোরা বুঝবি না, তাড়াতাড়ি আমার সাথে আয়। তুই শেষ পর্যন্ত ওকে মাছের রূপে ধরা দিলি? সত্যি, আর তুই পারিসও বটে। এই, আরে যেন আসছে, আমি চলে গেলাম। ঠিক আছে, যা। নামছেন কেন? ও তোরা বুঝবি না, আমার 10 বছরের সাধারণ ফল আজ আমি পেতে চলেছি। নিশ্চয় গুরুজি মাথা খারাপ হয়ে গেছে, না হলে এত রাইতে পানিতে নেমে কি পাবে? দেখ, গুরুজি 10 বছরের সাধারণ ফল নিয়ে পানিতেই ফুটে আছে। পেয়েছি, আমি এতদিন ধরে যা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। গুরুজি, এটা তো মাছ। মূর্খ, এটা মাছ না, এটা 10 বছরের সাধনার ফল। আমি বললাম না, গুরুজি মাথা খারাপ হয়ে গেছে, সত্যি মাথা খারাপ হয়ে গেছে। ধর ধর, মাছটাকে দুজন ভালো করে ধর। ঠিক আছে, দুটো মাছ দুজন ধরবে কেন? আমি একাই কাফি। যেটা বলছি সেটা কর। গুরুজি, এ তো পরি। পালাবি কোথায়? এতদিন পর তোকে আমি পেয়েছি, কি ভেবেছিস তোকে আমি পালাতে দেবো? বাঁচাও, বাঁচাও, আমাকে ধরেছো, আমাকে বাঁচাও। এটা তো মেয়ের গলা, নিশ্চয়ই কোনো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চাইছে। এত রাতে আমাদের কাছ থেকে তখন বাচ্চাবে কে? আমি বাঁচাবো। কে তোমরা? এত রাতে এই মেয়েটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো? এই মেয়েটাকে নিয়ে আমরা সাধনা করতে চাই, তুই এখান থেকে সর। কি সাধনা? দেখাচ্ছি। তোমার বাড়ি কোথায়? তুমি এত রাতে এখানে আসলে কি করি? আমার বাড়ি এখানে, আমি জল পড়ি। কি? আমার কিছু মনে পড়ছে না। ও, তাহলে তুমি বাড়ি যাবো কি করি? আমি তো তোমার সাথেই থাকতে চাই। কি? আমি জানি না। আরে আরে আরে, তুমি কাঁদছো কেন? কাঁদো না, আজকে রাত্রে তুমি আমার বাড়িতেই থাকো। তোমার কিছু মনে পড়লে কালকে সকালেই তুমি মনে পড়লো। না, ঠিক আছে, এ দেখো তোমার লেগে খাবার নিয়ে এসছি, খেয়ে নাও। আমি ওকে খেতে পারবো না, আমার হাতে ভীষণ ব্যথা। হ্যাঁ? হ্যাঁ, ওরা আমার হাতে মেরেছে।
আচ্ছা ঠিক আছে, আমি খাই দিচ্ছি। তোমার আব্বু মাকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? আমার আব্বা মা নাই গো। আমি যখন খুব ছোট তখনই আমার আব্বা মা মারা যায়। তাহলে তোমার নিজের বলতে কেউ নেই? হ্যাঁ আছে, আমার এই জাল আর এই লাই। তুমি একাই রান্না বান্না করো? হ্যাঁ, আমার চাচা চাচি সবাই আছে, কিন্তু আমার আব্বা মা মারা যাওয়ার পর আমাকে কেউ দেখতে পারে না। ছোটবেলায় আমি অনেক লাঠি চাটা খেয়েছি, তাই আমি একা এখানেই থাকি। তোমার ভালোবাসার মানুষ বলতে কেউ নেই? ভালোবাসা, যেদিন আমার আব্বা মা মারা গেছে সেই দিকে আমার জীবন থেকে ভালোবাসা চলে গেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? মানুষ যে কতটা ভালো হতে পারে সেটা তোমার কাছে না আসলে জানতে পারতাম না। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন এরকম একটা ছেলে পাওয়া। মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? আমাকে ভালোবেসে তুমি কি পাবে? আমি একজন জেলে, মাছ ধরে খাই, আর তুমি ভালো ঘরের মেয়ে। আমাকে কি তোমার বাবা মা মেনে নেবে? আমি অত কিছু জানি না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। তুমি আমাকে চেনো না জানো না, হঠাৎ করে কি করে ভালোবাসলে? আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। মানে না মানে আমি মনে মনে যেরকম ছেলে চেয়েছিলাম সেটাই তুমি, তাই বললাম। তুমি তো ভালোই আর কি মারতে পারো, অনেক আর কি করেছো। চলো আমি তোমাকে আমাদের গ্রামটা ঘুরে নিয়ে আসি। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। জানো, আমি এই ভালোবাসার মানুষগুলোকে ভীষণ ভয় করি, কারণ আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি আমার আব্বাকে অনেক ভালোবাসতাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে। তারপর মাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, সেও আমাকে একা করে চলে গিয়েছে। তাই আমি নতুন করে আর কোনো কষ্ট পেতে চাই না। কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার ছেড়ে কোনোদিন যাব না। তুমি আমাকে তোমাদের গ্রামটা ঘুরে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো না কেন, অবশ্যই দেখাবো, চলো। আচ্ছা হয়ে গেল। মূর্খ, আমি কখনো হাত দিয়ে শিখিনি, ওর হাত থেকে পালিয়ে গেছি তাই। কিন্তু ও পালিয়ে যাবে কোথায়? ওর আসল শক্তি তো আমার কাছে, ওকে আমি ঠিকই খুঁজে বের করবো। চল।